চলো তোমাদের নিয়ে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের জন্য রইল, যেখানে লেটেস্ট আপডেট একটি নতুন চাকরি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কী পোস্টের চাকরি, কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকেরই ভিডিও জানাবো। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে। প্রথম কথা বলে নিই যে আবেদন করার সময়ে তারিখটা এখানে দেওয়া হয়েছে, যে বলেছে তারিখ 5ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া জানুয়ারি মাসের, এবং শেষ হতে চলেছে 16ই জানুয়ারি 2025-এ। তো তোমরা অনলাইনে পদ্ধতিতে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের জানাবো বয়স। বয়স এখানে দেখতে পাচ্ছ যে অসংরক্ষিত যারা রয়েছে তাদের 18 থেকে 40 বছর, জেনারেল কাস্ট তাদের 18 থেকে 40 বছর, কোনো বয়সে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি ওবিসি বা ওবিসি হয়ে থাকেন তাহলে 18 থেকে 43 বছর বয়সে আবেদন করতে পারবেন। মোট কথা বলতে গেলে এখানে 3 বছরে এক্সট্রা ছাড় দেওয়া হবে বয়সের। এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 5 বছর, যেখানে টোটাল মিলিয়ে 18 থেকে 45 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা PWD ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আরও 10 বছর ছাড়, অর্থাৎ 18 থেকে 50 বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাছাড়া এই পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে নিম্নতম যোগ্যতার সাথে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখুন যে কোন পোস্টে নিয়োগ করছে, কারাই বা আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে তাদের ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি এবং উল্লিখিত নথিগুলো আপলোড করতে হবে অনলাইনে যেহেতু আবেদন প্রক্রিয়াটি চলছে তার জন্য অনলাইনে সমস্ত কিছু করতে হবে আবেদন করার সময়। তারপর এখানে দেখতে পারবে কোন পোস্টে নিয়োগ করছে। এখানে সমস্ত পোস্টের কিন্তু নাম দেওয়া আছে, যে সমস্ত পোস্ট, অনেকগুলো পোস্ট রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ। আমি এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে কোন কোন পোস্ট রয়েছে। দেখো এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছ, ডায়েটিশিয়ানস রয়েছে, গ্রন্থাগারিক, লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সার্টিফিকেট সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগারের বিজ্ঞান ডিগ্রি থাকতে হবে। তারপর আরও অনেক পোস্ট রয়েছে, বৈজ্ঞানিক সহকারী, হিসাব রক্ষক। যে সমস্ত তোমার এর প্রয়োজন পোস্টগুলো রয়েছে সেটা হলো ক্যাশিয়ার রয়েছে, স্বাস্থ্য শিক্ষাবিদ রয়েছে, তারপর এখানে টেকনো কাম কম্পিউটার অপারেটর, শিক্ষাবিদ কাম স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হিসাব সহকারী রয়েছে, এই সমস্ত পোস্ট রয়েছে। তাছাড়া নিম্নতম যোগ্যতারও পোস্টও এখানে রয়েছে, কেরানি কাম রেকর্ড কিপার রয়েছে। এই উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, যেখানে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে হবে, না থাকলে হবে না। ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর, যেখানে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কোডিং ক্লার্ক রয়েছে, কোডিং ক্লার্ক রেকর্ড কিপার রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, ডকুমেন্টালিস্ট রয়েছে, জুনিয়র সহকারী রয়েছে, তারপরে কম্পিউটার অপারেটর কাম ক্লার্ক, এই সমস্ত কিন্তু পোস্ট রয়েছে, রেকর্ড ক্লার্ক রয়েছে। দেখো এখানে যে নিম্নতম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী চাকরি প্রার্থীদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস করলে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে বিষয়টা হলো, যে বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করছে সেটা হলো এখানে লিখিত পরীক্ষা হবে কিছু কিছু চাকরির জন্য, যেগুলো বেশি শিক্ষাগত যোগ্যতা চাকরিগুলো রয়েছে তার জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। এবং যেগুলো নিম্ন শিক্ষাগত যোগ্যতা, যেরকম দেখো এখানে রয়েছে ড্রাইভার, ভ্যান চালক, দেখতে পাচ্ছ সবার লাস্টে ড্রাইভার, ভ্যান চালকেও পোস্ট রয়েছে। যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হলো মেডিকেল ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, একটি হসপিটালে নিয়োগ করছে। এবং পোস্ট কিন্তু এখানে অনেক পোস্ট এখানে 765টা পোস্ট, একটা দুটো পোস্ট নয়, 765টা পোস্ট রয়েছে। যেখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে তার জন্য ভিডিও যদি দেখতে চাও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং কমেন্ট বক্সে জানিও যদি
আবেদন করার প্রসেস দেখতে চাও এবং এটি একটি সরকারি পোস্টের চাকরি এবং যেই সরকারি আন্ডারে নিয়োগ করে সেটা হলো আসাম স্টেট গভর্নমেন্টের চাকরি। ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো বোঝা গেল, এখানে বলতে চাইছিলাম যে বয়সের ছাড় খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সাথে যেই বেতনটা এখানে দেখতে পাচ্ছ যে 6,765টি পোস্ট রয়েছে, সেখানে বেতন শুরু হচ্ছে 14,000 টাকা থেকে শুরু। নিম্ন যে পোস্টগুলো রয়েছে সেখানে 14,000 থেকে শুরু করে 70,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে আমরা দেখে নেব যে ড্রাইভার পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পারবে যে শিক্ষাগত যোগ্যতা খুবই রয়েছে, যেটা হলো ড্রাইভার পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পারবে দেখো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা বৈধ LMV লাইসেন্স থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করে। উচ্চ মাধ্যমিক পাস তো করবেনই, সাথে LMV লাইসেন্স থাকতে হবে ড্রাইভার পদে। আর ভ্যান চালক যারা রয়েছে সেখানে একই রয়েছে। এখানে কিন্তু তাদেরকে 14,000 টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে। আস্তে আস্তে ইনক্রিমেন্ট বেতন আরও বৃদ্ধি হবে, তার জন্য চাকরি করে থাকতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই যদি তোমাদের যোগ্যতা থাকে এই সমস্ত বিষয়, তাহলে কিন্তু অনলাইনে আবেদন ফিল আপ করে দিও। আরও বিষয় যদি জানতে ইচ্ছে করে টেলিগ্রামে চলে যান, সেখানে আমি ডাইরেক্টলি এর অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেটা ইংলিশে, সেটা আমি দিয়ে দেবো। ধন্যবাদ।